হ্যালো, হ্যালো, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবারও একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আজকের দিনটা সোমবার, আর সোমবারে আমার থাকে উপোস। তো সকালবেলায় উঠে ফুল গাছে জল দিচ্ছিলাম, আর এত বেলকুড়ি হয়েছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যা গরম পড়েছে, মনে করে গাছে দুবেলা জল না দিলে গাছগুলো একদম শুকিয়ে যাবে। তার সাথে পাখিদের জন্য জল রাখি, তো সকালবেলা এটা একটা ডিউটি হয়ে গেছে বলতে পারেন। আর সন্ধেবেলায় যখন এই বেলগুলো ফুটে উঠবে, গোটা ঘর বেল ফুলের গন্ধে মম করে। আমার তো খুবই ভালো লাগে। আরও অনেক গাছপালা লাগানোর ইচ্ছা আছে, বাট জায়গাটা ছোট বলে পারছি না। তো সকালে উঠে বাড়ির কাজ সেরে আগে পুজো করে নিলাম। বাড়ির কাজ সেরে বলতে রান্না টান্না হয়েই গিয়েছিল। তারপরে আমি একটু নিজের জন্য চা বসিয়েছি, যেহেতু আজকে উপোস ছিল, তাই জন্য পুজো করে তারপর আমি চা খাবো বলে চাটা বসিয়েছি। আর ভাবলাম এখান থেকেই আজকের ব্লগটা শুরু করি। তো আজকে আমি সাবুদানা দিয়ে একটা মানে উপোসের দিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে আসলাম। আরও অনেক কিছু আছে, ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন, অবশ্যই জানতে পারবেন আজকে সারা দিন কি করলাম। আর আপনার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাথে সাথে কমেন্ট করে জানিও কেমন ভিডিও দেখতে চাইছেন আপনারা। আর তার সাথে কিন্তু নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চা তো হয়ে গেছে, গরম চা, আর সাথে অল্প একটু চিনেবাদাম ভাজা নিয়েছি। সত্যি কথা বলতে যা গরম পড়েছে, চা খাওয়ার ইচ্ছেটুকুও হয় না, কিন্তু হঠাৎ করে বেলার দিকে মেঘলা হয়ে গিয়েছিল এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তাই ভাবলাম চাটা খাই। তো চলুন, চা খাওয়া তো হয়ে গেছে, এবার আমি সাবুদানার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা আগে মায়েরা বানাতো উপোসের দিনে, আমি দেখেছি, আর খেতেও বেশ ভালোই লাগতো। আমি এখানে সাবু ভিজিয়ে আগে থেকেই রেখেছিলাম। এবার দুধটা গরম করে তার সাথে এলাচ আর সাথে 1 চামচের মতো মিল্ক পাউডার দিয়ে এটা ভালোভাবে ফুটিয়ে নিলাম। তো আমি কিন্তু উপোসের দিন কাঁচা সাবু খেতেই বেশি ভালোবাসি। কাঁচা সাবুতে শসা, বিভিন্ন রকম ফল দিয়ে আজকে একটু দুধ দিয়ে পায়েস বানালাম। তার সাথে অল্প পরিমাণ চিনি দিয়েছি। দুধের সাথে যখন সাবুটা ফোটানো হয় তখন কিন্তু মিষ্টিটা কম দেওয়াটাই উচিত, তা না হলে কিন্তু অ্যাসিডিটি হতে পারে। তো আমি এখানে ভীষণ কম পরিমাণ চিনি ইউজ করেছি। পারলে আপনারা গুড় করবেন, মানে গুড় ইউজ করবেন, আর নইলে অল্প পরিমাণ চিনিটা দিতে পারেন, বা মিছরির দানাও দিতে পারেন। সাবুদানার পায়েসটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এবার বিভিন্ন ধরনের ফল দিয়ে এটা ডেকোরেট করে নেব। যেমন আমি এখানে নিয়েছি পাকা আম, খেজুর আর কলা। আপনাদের যেমন পছন্দ, যা ঘরে ফল থাকবে সেই দিয়েই এটা সাজিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু অনেকে আবার মেখেও নেয়, মানে সাবুর সাথে। তো আপনাদের যেরকম খেতে ইচ্ছা হবে সেরকম করেই বানাতে পারেন। খেতে কিন্তু সত্যিই সুস্বাদু, আর উপোসের দিনে বানালে অনেকক্ষণ পেট ভরা থাকে। এর সাথে আমি অনেকটা ড্রাই ফ্রুটস গ্রেট করে রেখেছিলাম, সেটাও কিন্তু অ্যাড করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল সাবুদানার পায়েস। তো কেমন লাগলো আজকের এই রেসিপি সেটা অবশ্যই জানাবেন। আর কারা কারা এই ধরনের খাবার খেয়ে থাকেন উপোসের দিন সেটাও জানাবেন কমেন্ট করে। তো আমি খাওয়া দাওয়া করে এখানে একটু সাজুগুজু করে নিচ্ছি। কেন সাজুগুজু করছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওর শেষ অবধি থাকতে হবে। হে হাই, দেখুন অল্প একটু সাজুগুজু করেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সাজুগুজু করে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, সাথে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ব্লগ। আর তার সাথে আমার চ্যানেলের নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নতুন পুরাতন সমস্ত বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কোথায় যাচ্ছি এত সেজেগুজে। আর অবশ্যই ব্লগটি শেষ অবধি থাকার অনুরোধ রইল, ভালো লাগলে লাইক। আজকে আমরা আবারও এসে গেছি একজন দিদিভাইয়ের বাড়িতে, যার গৃহপ্রবেশ ছিল। তো সেখানে আমরা ভজন করতে চলে এসেছি, আমাদের মহিলা মণ্ডল। তো আমাদের এই ভজনটা কন্টিনিউ শুনতে থাকুন, আশা করব ভীষণ ভালো লাগবে। যদিও বা খুবই ছোট ছোট ক্লিপ দিয়েছি, খুব বড় হয়ে যেত নাহলে পুরো যদি মানে ভজনের ভিডিওটা দিতাম। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর যদি পুরো ভিডিওটা দেখতে চান সেটাও জানাবেন। নেক্সট কোথাও গেলে অবশ্যই আপনাদের সাথে ফুল সুন্দরকাণ্ডের ভিডিও শেয়ার করার চেষ্টা করব।
তো কন্টিনিউ করুন ভিডিওটা, ভালো লাগলে লাইক করবেন। তো বন্ধুরা, ভজন কীর্তন কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তার সাথে কিন্তু আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা না থাকলে কিন্তু আমার এতটা সাকসেস হয়তো সম্ভবই হতো না, কারণ আমি ইউটিউব সম্পর্কে সত্যিই বলতে কিছুই আমার জ্ঞান নেই অতটা। তাও আমার ভালো লাগে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে, আমার ভালো লাগে, সেই জন্যই শেয়ার করি। কিন্তু যদি আপনাদের সাপোর্ট থাকে হয়তো কোনো দিনও আমি এগিয়ে যেতে পারবো। তো আমাদের এখানে ভজন কীর্তন শেষ হয়ে গেছে আর খাওয়া দাওয়াও ছিল। তো চলে আসলাম বাড়ি, আর বাড়ি আসার সময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কলোনিটা কত সুন্দরভাবে সেজে উঠেছে, কারণ নেক্সট দিনই ছিল হনুমান জন্মোৎসব। তো এই হনুমান জন্মোৎসবেরও ব্লগ আমি দেওয়ার চেষ্টা করব, কিন্তু ব্লগটা দিতে হয়তো একটু দেরি হতে পারে। সবাই নেক্সট ব্লগ দেখার অবশ্যই অনুরোধ রইল। আর শুধু নেক্সট ব্লগ নয়, আমার সাথে থাকার অনুরোধ রইল, আমার পরিবারের সাথে থাকার অনুরোধ রইল। তো আজকের ব্লগ এখানে অবধিই থাকলো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিন। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আর অবশ্যই এইভাবে কিন্তু সাপোর্ট করে যাবেন। বাই বাই টু অল অফ ইউ।